দিন রাত ঝগড়া ঝগড়া আর ঝগড়া, ভালো লাগে না। তুমি যতক্ষণ বাড়িতে থাকো না ততক্ষণের জন্য আমি শান্তিতে থাকি। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই, যতক্ষণ অফিসে থাকি আমিও অনেক ভালো থাকি। দিন রাত চিৎকার চেঁচামেচি আমারও আর ভালো লাগে না, জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে। এইরকম প্রায় রেগুলার হয়ে চলেছে। একদিন আমার স্বামী এসে বলে, আর এভাবে থাকা যায় না, এত অশান্তি, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এভাবে থাকতে পারে? আমি অশান্তি করি? আবারও আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়। আমার স্বামী বলে, আমি ডিভোর্স চাই। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই চাই, আমিও ডিভোর্স চাই। আমাদের লাভ ম্যারেজ। বিয়ের 2 বছরের মাথায় আমাদের যমজ সন্তান হয়। প্রথম প্রথম বেশ ভালোই চলছিল সব কিছু। আমি বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। 2জন বাচ্চার টেক কেয়ার করা, তার সাথে ঘরের কাজকর্ম, সব নিয়ে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি। যেহেতু আমাদের লাভ ম্যারেজ, সেই হিসেবে শাশুড়ি মা আমাকে প্রথম থেকেই পছন্দ করতেন না। কিন্তু প্রদীপ আমাকে অনেক ভালোবাসতো। ইদানিং জানি না ওর কি হয়েছে, ওর মেজাজ সবসময় যেন তুঙ্গে থাকে, সবসময় রাগী মেজাজে থাকে ও। আমিও সারাদিনটা বাচ্চার কাজ, নিজের সংসারের কাজ সব মিলিয়ে যেন নাজেহাল হয়ে উঠি। এখন নিজের যত্ন তো দূরের কথা, নিজের দিকে ঠিক করে তাকানোর সময় পর্যন্ত পাই না। সারাদিনের ক্লান্ত শরীরে বিছানায় যাওয়া মাত্রই ঘুমিয়ে পড়তাম, আবার বাচ্চাদের কে কখন জেগে উঠবে। এইভাবে বছর 2 কেটে যায়। লাস্ট কবে আমরা দুজনে একসাথে সময় কাটিয়েছিলাম এখন আর মনে পড়ে না। এখন ওর সাথে কথা মানে শুধুই ঝগড়া। সম্পর্কটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেন সম্পর্কটা থেকে মুক্তি পেলে বাঁচি। আর আজ যখন প্রদীপ ডিভোর্সের কথাটা তুলল, তখন যেন কোনো কিছু না ভেবেই হ্যাঁ করে দিলাম। হয়তো এটাতেই জীবনে শান্তি পাবো। আমার মাকে কথা ফোনে জানালে মা বলে, ঠিক আছে, এখানে চলে আয়, তবে হ্যাঁ, অবশ্যই প্রদীপকে সাথে নিয়ে আসবি। আমি জানি না মা, ও আমাকে ছাড়তে যাবে কিনা, তবে তুমি যখন বলছো অবশ্যই ওকে বলবো। প্রদীপকে একবার বলতেই ও রাজি হয়ে যায়। এমনিতেই আমাদের ডিভোর্স হবে, আর একবার না হয় তোমাকে তোমার বাপের বাড়ি ছেড়ে দিয়ে এলাম। ও আমাকে বাপের বাড়িতে ছাড়তে গেলে আমার মা বলে, তোমাদের জীবন, অবশ্যই তোমাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, তবে তোমরা তো নিজেরা দেখে বিয়ে করেছো, আবার এখন নিজেরাই ডিভোর্স চাইছো। সবই ঠিক আছে, তবে শোনো বাবা, আমি চাই রিয়া যখন এখানে এসেছে কিছুদিন এখানেই থাক। তোমার তো সপ্তাহে শনি রবিবার অফিস ছুটি থাকে, ওই 2 দিন তোমরা দুজনে তোমাদের যে কোনো পছন্দের জায়গায় বেড়াতে যাবে। এটা কিন্তু আমার শর্ত বাবা, এটা তোমাকে মানতে হবে। অন্তত পক্ষে 2-3 ঘন্টা। প্রদীপ প্রচণ্ড বিরক্ত হয়, তবে যেহেতু মা কথা বলেছে তাই আর প্রদীপ না করতে পারেনি। সামনের সপ্তাহে শনিবার ও আমাদের বাড়িতে আসে। মা বলে, 2টো বাচ্চাকে আমি সামলাচ্ছি, তোরা যা, বেরিয়ে পড়। আমি খানিকটা বিরক্তির সাথেই ওর সাথে বেরোই। ওর বাইকে বসেছি ঠিকই, কিন্তু দুজনের মুখে কারো কোনো কথা নেই। প্রচণ্ড বিরক্তি লাগছে। অনেকক্ষণ কেটে গেছে, আমার খিদে পেয়েছে, অথচ যেন ওকে কথা বলতেই পারছি না। আমার চোখ মুখ দেখে ও হয়তো বুঝতে পেরেছে। ও বলে ওঠে, কি খাবে? আমি একটু অপ্রস্তুতে বললাম, আমার খিদে নেই। আমার খিদে পেয়েছে। আমরা দুজনে সেই রেস্টুরেন্টে যাই যেখানে আমরা বিয়ের আগে যেতাম। আমার স্বামী আমার পছন্দের সব খাবার দাবার অর্ডার করে। আমি অবাক হয়ে ভাবছি, তাহলে এখনো কি ওর সব কিছু মনে আছে? দুজনে আর কোনো কথা না বলে খাবারটা খেলাম। বেশ ভালোই লাগছে, অনেক পুরনো স্মৃতি মনে পড়ছে। ওই রেস্টুরেন্টে আমার এক দুঃসম্পর্কের মামা কাজ করতো। আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসবো, হঠাৎ মামা বলে ওঠে, তোমাদেরকে দেখে বেশ ভালোই লাগছে, কি সুন্দর দুজনে একসাথে বেরিয়েছো। এখানে তো অনেকেই আসে, কিন্তু কতজন সম্পর্কটাকে বিয়ে অবধি নিয়ে যেতে পারে? তোমাদের মতো কিছু ছেলে মেয়েদের জন্যই ভালোবাসাটার ওপর এখনো সম্মান শ্রদ্ধা আছে। মায়ের কাছে একবার শুনেছিলাম, ওই মামার একটা মেয়ের সাথে 5 বছরের সম্পর্কের পর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ওই মেয়ে পরে একদিন মামাকে ছেড়ে মামারই একজন বড়লোক বন্ধুর সাথে পালিয়ে বিয়ে করে। তারপর থেকে আর বিয়ে করেনি। প্রদীপ মামার কথা শুনে মুচকি হাসে। যাই হোক, আমরা বাড়ি ফিরলাম। মা প্রদীপের পছন্দে সব রান্না বান্না করেছে। রাতে খাওয়া দাওয়ার পর মা বলে,
বাচ্চারা আমার কাছেই থাকুক, তোরা ঘুমোতে যা। মনে মনে ভাবলাম মা বৃথাই চেষ্টা করেছে, আমাদের সম্পর্ক আর ঠিক হবার নয়। রুমে এসে ও ফোনে মুভি দেখছে, আমি পাশ ফিরে শুয়ে আছি। বাচ্চারা পাশে থাকলে ওদেরকে ঘুম পাড়াতে পাড়াতেই নিজে ঘুমিয়ে পড়তাম, কিন্তু আজ যেন সময়ই কাটছে না। ওর ফোনের শব্দে আরো বেশি অস্বস্তি হচ্ছে। কিছু বললে ও আবার বিরক্ত হবে, আবার ঝগড়া হবে, এই ভেবে আর কিচ্ছু বললাম না। কানে বালিশ ঢেকে কোনো রকমে ঘুমিয়ে পড়ি। পরের দিন সেই একই রুটিন। মা বলছে এই দুদিন মা বাচ্চাদেরকে সামলে নেবে। আজ কোথায় ঘুরতে যাব? এখন যেন ঘুরতে যাওয়ার জায়গাই পাচ্ছি না। একটা জায়গাতে বসে বসে দুজনে আবার বাড়ি চলে আসি। আজ রাতে ও যখন ফোন দেখছে, আমি আলমারিতে আমার পুরনো জামা কাপড়গুলোকে ভাঁজ করছিলাম। হঠাৎ আমার পুরনো অর্নামেন্টসগুলো আলাদা আলাদা করে রাখবো বলে বের করছিলাম, বাক্সটা খুলতেই বেশ কয়েকটা চিঠি। একটা চিঠির ভেতর গোলাপটা একেবারে শুকিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি প্রদীপকে ডাক দিই, এই দেখো। চিঠিগুলো দুজনেই খুব আগ্রহের সাথে দেখি। ইস, কি বাজে হাতের লেখা। আর কথাগুলো দেখো কেমন যেন বোকা বোকা। এই বোকা বোকা কথারই তো প্রেমে পড়েছিলে। রোমান্টিক কথাগুলো পড়তে পড়তে ওর কাঁধে মাথা রেখে দুজনে চোখাচোখি হলো। দুজনেই যেন লজ্জা পেলাম। কি যেন মুভি দেখছিলে? আর দেখবে না? তুমি দেখবে না? মানে কতদিন দুজনে একসাথে মুভি দেখি না। দুজনেই একটা রোমান্টিক মুভি দেখি, তারপর দুজনেই দুজনের মধ্যে হারিয়ে যাই। কতদিন হলো এইভাবে দুজন দুজনের কাছেই আসেনি। সকালটা ভীষণ ফ্রেশ লাগছে। ও অফিস চলে যায়। মায়ের কথা মতো ও আবার আগামী শনিবার আসবে। আজ যেন ওকে ভীষণ মিস করছি। একবার কি ফোন করব? না না থাক। দুপুরে খেয়ে উঠে রুমে গিয়ে দেখি প্রদীপ ফোন করেছে। কি করছো? এই যে রুমে এলাম। খেয়েছো? হ্যাঁ গো। তুমি খেয়েছো? ছেলেরা কি করছে? ওরা ঘুমিয়ে পড়েছে। এইভাবে মিনিট 5 মতো ওর সাথে আমার কথা হয়। ভীষণ ভালো লাগলো। বেশ কয়েক বছর পর যেন এমন ভালো লাগছিল। ও এখন নিয়মিত প্রত্যেকদিন ফোন করে। পরের শনিবার দেখি ও সকাল সকাল চলে এসেছে। আজ আর দুজনকে বলতে হয়নি। দুজনেই নিজেদের মতো করে বেরিয়ে একসাথে ঘুরতে গেলাম। পরের দিন সকালে মা আমাকে আর প্রদীপকে ডেকে বলে, তোমরা যদি মনে করো তাহলে তোমাদের সম্পর্কটা থেকে তোমরা বেরিয়ে আসতে পারো। তোমাদের জীবন, তোমরা কার সাথে সুখে থাকবে এটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তোমার বাবাকে বলেছি কথাটা, ওনারও একই মত। আমি আর প্রদীপ একসাথেই বলে উঠি, না মা, আমরা ডিভোর্স চাই না। এই তো সেদিন বললে তোমরা দুজন দুজনকে সহ্য করতে পারো না। যখন দুজনেরই আর দুজনকে ভালো লাগে না, তাহলে কি হবে একসাথে থেকে? বরং তোমরা আলাদা হয়ে যাও। প্রদীপ বলে ওঠে, রিয়া, তুমিও কি তাই চাও? না। বলছিলাম মা, রিয়া আর বাচ্চাদের নিয়ে আমি কাল সকালেই বাড়ি চলে যাব। আমার মা মুচকি হাসে। এরপর আবারও আলাদা হওয়ার কথা বলবে না তো? না মা, কোনোদিনও বলবো না। আপনি নিশ্চিন্তে থাকুন। দেখো বাবা, কাজ তো সব সময় হবে, তবে নিজের ফ্যামিলিকেও তো সময় দিতে হবে। একসাথে থাকতে গেলে হাঁড়ি কলসিতে যেমন ঠোকাঠুকি লাগে, তেমন সংসারেও ঝামেলা হয়। তা বলে সংসার ছেড়ে দিলে কি হবে বাবা? আর রিয়া, তুইও শোন, বাচ্চা মানুষ করছিস, বাচ্চাকে সময় দিচ্ছিস, ভালো কথা, তবে কিছুটা সময় নিজেদের জন্য বের করতে হবে মা, তাহলে সম্পর্ক ভালো থাকে। আজ 25 বছর হয়ে গেল মায়ের এই কথাই সংসার করে চলেছি। মাঝে মাঝে প্রদীপের সাথে ঝগড়া হয় ঠিকই, মাঝে মাঝে 1-8 দিন কথাও হয় না, তবু আর আলাদা হওয়ার কথা কোনোদিনও ভাবিনি। কখনো ও এসে আমার রাগ ভাঙায়, কখনো আমি ওর রাগ ভাঙাই। এখন আমরা বেশ ভালোই আছি। কিছু সম্পর্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া যতটা সহজ, সম্পর্কটাকে সম্মান করলে, নিজেরা নিজেদের একটু সময় দিলে, দুজন দুজনকে বুঝলে, আমাদের মতোই শেষ দিন পর্যন্ত অনায়াসেই কাটানো সম্ভব। সম্পর্কে যেমন দায়িত্ববোধ থাকে, তেমনি একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান থাকা অত্যন্ত জরুরি। সমাপ্ত। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।